এই ভিডিওতে আমি ওয়ার্ডপ্রেসের কমেন্টস পেজ এবং প্লাগইনস এই ২ টা পেজ নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনি এই কোর্সের ১৫ নম্বর ভিডিওটা দেখে নেবেন। ওয়ার্ডপ্রেস পোস্ট, পেজেস, ক্যাটাগরিজ এবং ট্যাগস ম্যানেজমেন্ট। কারণ এই ভিডিওর সাথে এগুলো একটু রিলেটেড। তো চলেন শুরু করি। এজন্য আমি কমেন্টস এই পেজে যাচ্ছি। এই পেজে আসার পরে যে স্ক্রিন অপশনস দেখছেন, এই যে টেবিলের যে কলামগুলো শো এবং হাইড করা, এগুলো আপনি আগের যে ভিডিওর কথা বললাম ওটা দেখলেই জানতে পারবেন। আর পেজিনেশন কতগুলো আইটেম পার পেজে শো হবে এখানে, এবং কম্প্যাক্ট ভিউ আছে, এক্সটেন্ডেড ভিউ আছে। এক্সটেন্ডেড ভিউ এটা এনেবল করলে এখানে যে অ্যাকশন বাটনগুলো আছে এটা যে মাউস নিয়ে গেলে শো হচ্ছে, কিন্তু এক্সটেন্ডেড ভিউতে এটা সবসময় শো হবে, মানে মাউস নিয়ে যাওয়া লাগবে না। আর কমেন্টের এখানে দেখেন মাইন মানে হলো আমি যে ইউজারে লগ ইন আছি এই ইউজারের আন্ডারে কতগুলো কমেন্ট আছে, কোনো কমেন্ট নাই, 0। পেন্ডিং আছে 3টা, অ্যাপ্রুভ আছে 31টা, স্প্যাম নাই, ট্রাশে কোনো কমেন্ট নাই। তারপরে বাক অ্যাকশনে আছে আনঅ্যাপ্রুভ, অ্যাপ্রুভ, মার্ক অ্যাজ স্প্যাম, মুভ টু ট্রাশ। আগে আইটেম সিলেক্ট করবেন, মাল্টি আইটেম, দেন বাক অ্যাকশন নিয়ে কাজ করবেন। ধরেন এই যে এই 3টা কিন্তু পেন্ডিং কমেন্টস, আর পেন্ডিং কমেন্টগুলো এরকম কালার হয়ে থাকে। তো এই 3টা কমেন্ট হয়তো আপনি অ্যাপ্রুভ করতে যাচ্ছেন একবারে, তাহলে আগে সিলেক্ট করবেন আইটেমগুলো, দেন বাক অ্যাকশন থেকে অ্যাপ্রুভ সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন, তাহলেই 3টা অ্যাপ্রুভ হয়ে যাবে। আর বাকি যে কাজগুলো আছে আনঅ্যাপ্রুভ করা, মার্ক অ্যাজ স্প্যাম করা, মুভ টু ট্রাশ করা, এগুলো একইভাবে আগে আইটেমগুলো সিলেক্ট করবেন, তারপরে এগুলো সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন, তাহলে হবে। ধরেন আনঅ্যাপ্রুভ করতে যাচ্ছেন, হয়তো আগে থেকে আপনি অ্যাপ্রুভ করে রাখছেন এরকম কিছু কমেন্টকে আনঅ্যাপ্রুভ করবেন, সেগুলো আগে সিলেক্ট করবেন। আর যেগুলো অ্যাপ্রুভ করা আছে সেগুলো এরকম কালার হয়ে থাকে, আর এখানে আনঅ্যাপ্রুভ এই বাটনটা শো হয়। এরপরে ফিল্টার করার অপশন। এখানে 2 ধরনের কমেন্ট থাকতে পারে। যেগুলো আমরা দেখছি এগুলো হলো কমেন্ট, আবার পিং কমেন্ট থাকতে পারে। তো পিং কমেন্টগুলো যদি দেখতে চান তাহলে এখানে সিলেক্ট করবেন, দেন ফিল্টার করবেন, তাহলে পিং কমেন্টগুলো এখানে শো হবে যদি থাকে। আর পিং কমেন্ট কিভাবে বুঝবেন? পিং কমেন্টে এরকম লেখা থাকে, এটা হলো পিং, এরকম ইউআরএল থাকতে পারে। এরপরে যে কলামগুলো আছে, কলামের পাশে এরকম আপ অ্যারো, ডাউন অ্যারো আছে, এগুলো রিঅর্ডার করা যাবে, এটাও রিঅর্ডার করা যাবে, এটাও অর্ডার করা যাবে। আর এখানে পেজিনেশন আছে, এগুলো আপনি যে ভিডিওর কথা বললাম ওটা দেখলেই সব বুঝতে পারবেন যে পেজিনেশন কিভাবে কাজ করে। আর এখানে সার্চ অপশন আছে, আপনি যেমন অথরের নাম দিয়ে সার্চ করতে পারেন। অথরের যে নামটা এখানে শো হচ্ছে এই নামটা কপি করে আপনি এখানে দিয়ে সার্চ করতে পারেন। আর কমেন্টের ভিতরে যে সব লেখা আছে এই লেখার ভিতর থেকে কিছু ওয়ার্ড বা কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করে দেন সার্চ করতে পারেন, তাহলেই হবে। এরপরে যে কমেন্ট করছে সেই ইউজারের অ্যাভাটার এটা, আর সেই ইউজারের নাম, তার ইউআরএল, অথরের যদি ইউআরএল থাকে সেই ইউআরএল এটা, আর কি কমেন্ট করছে সেটা। তারপরে এখানে কিছু অ্যাকশন বাটন আছে দেখতে পাচ্ছেন। আনঅ্যাপ্রুভ, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আনঅ্যাপ্রুভ করতে চাইলে এই বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে রিপ্লাই বাটন আছে, এখানে ক্লিক করে এখান থেকে রিপ্লাই দিতে পারবেন। তো এখানে কে কাকে রিপ্লাই দেবে, যেমন আমি যে ইউজারের আন্ডারে লগ ইন আছি সেই ইউজার হলো কাকে রিপ্লাই দেবে, এই লোকটাকে রিপ্লাই দেবে। এই লোকটা আসলে কে? এই লোকটা হলো একজন কমেন্ট করছে, সে যে কেউ হইতে পারে। কোথায় কমেন্ট করছে? এই যে এই পোস্টে, হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, এই পোস্টে কমেন্ট করছে। আপনি চাইলে এই ভিউ পোস্টে ক্লিক করে পোস্টটাকে দেখতে পারেন, এবং এই পোস্টের আন্ডারে কয়টা কমেন্ট আছে এটা শো হচ্ছে। 1 কমেন্ট আছে, এটা এখানে শো হচ্ছে। আর এই কমেন্টটা মানে যে কমেন্ট করছে সে কমেন্ট করছে কখন সেটা এখানে শো হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে আপনি রিপ্লাই দিতে পারবেন। রিপ্লাই দেওয়ার সময় চাইলে আপনি এখানে লিঙ্ক বা এখানে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন। যদি এই HTML জানেন তাহলে এগুলো বুঝেন যে এগুলো অ্যাকচুয়ালি কী কাজ করে।
এখানে লিখে রিপ্লাই মানে লেখা হয়ে গেলে তারপরে রিপ্লাই বাটনে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক এখান থেকেই রিপ্লাই হয়ে যাবে। মানে ২ ভাবে রিপ্লাই দেওয়া যায়। সরাসরি পোস্ট থেকে রিপ্লাই দেওয়া যায়। এই যে এখান থেকে রিপ্লাই দেওয়া যায়। আবার অ্যাডমিন প্যানেল থেকে কমেন্টস এই পেজ থেকে এখান থেকেও রিপ্লাই দেওয়া যায়। তো এখান থেকে দেখতেই পারছেন, এখান থেকে ইজি। আর পোস্ট থেকে রিপ্লাই দিতে গেলে পোস্টটাকে খোঁজো, সেটাকে ভিউ করো, এভাবে সময় লাগবে। বাট এখান থেকে রিপ্লাই দিলে দ্রুত রিপ্লাই দিতে পারবেন এবং খুঁজে কাকে রিপ্লাই দিবেন সেই সব কাজগুলো এখান থেকে দ্রুত করতে পারবেন। আর যদি রিপ্লাই না দিতে চান তাহলে ক্যান্সেল করেন। ক্যান্সেল করলে এই ফর্মটা হাইড হয়ে যাবে। এরপরে আছে কুইক এডিট। কুইক এডিট বাটনে ক্লিক করলে এখান থেকে কুইক এডিট করা যাবে, অথবা এর উপরে ডাবল ক্লিক করলেও হবে। ডাবল ক্লিক করার পরে যে কমেন্ট করছে চাইলে আপনি তার কমেন্টটাকে আপডেট করতে পারেন। যদি এরকম কোনো টেক্সট দেখেন যেগুলো অ্যাকচুয়ালি পাবলিশ করার মতো না, ডিলিট করবেন। মানে আপনি আপনার মতো করে আপডেট করতে পারেন। তারপর অথরের নাম আপনি চেঞ্জ করতে পারেন। ইমেইল এখান থেকে রিমুভ করে দিতে পারেন অথবা চেঞ্জ করতে পারেন। মানে যে কমেন্ট করতেছে তার নাম, ইমেইল, ইউআরএল পর্যন্ত আপনি এখান থেকে চেঞ্জ করতে পারছেন। এরপরে আছে হলো এডিট। তো এডিটে বাড়তি কিছু নাই। কুইক এডিটে যা আছে এডিটে গেলেও সেই একই জিনিস পাবেন। আর এই কমেন্টটা যদি আপনার কাছে স্প্যাম মনে হয় তাহলে স্প্যাম করে দেবেন। আর যদি ডিলিট করতে চান তাহলে আগে ট্রাশে নিয়ে যাইতে হবে। ধরেন একটা কমেন্টকে আপনি ট্রাশে নিয়ে গেলেন, তারপরে ট্রাশ থেকে এটাকে পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। এই যে ট্রাশে না নিয়ে গেলে কিন্তু এই কমেন্টটাকে আপনি ডিলিট করতে পারবেন না। আর এডিট কমেন্টের পেজটা দেখাই দিই। এই যে নেম, ইমেল, ইউআরএল, ফর্ম, কমেন্টের যে ফর্মটা দেখছেন, একই জিনিস কুইক এডিট থেকে যা করতে পারছেন এখান থেকেও তাই করতে পারছেন। এই যে এই পোস্টে কিন্তু ১৯টা কমেন্ট আছে, মানে কোন পোস্টে কয়টা কমেন্ট আছে সেটা এখানে দেখাচ্ছে। আর যে রেড মার্ক করা আছে 1, এটা অ্যাকচুয়ালি এই পোস্টে হলো একটা কমেন্ট পেন্ডিং আছে, এই জন্য 1 দেখাচ্ছে। 2টা থাকলে 2 দেখাইতো। তো এখানে আর তেমন কিছু দেখানোর নাই। নিচেও আপনি ওইগুলোই পাচ্ছেন, বাক অ্যাকশনস এবং পেজিনেশন এখানে নিচেও পাচ্ছেন। এরপরে আমি যাব হলো প্লাগইনস পেজে। প্লাগইনস পেজে আমি আসলাম। তো এই অংশটুকু দেখার আগে আমি বলবো যে আপনি এই কোর্সের ৩ নম্বর ভিডিওটা দেখবেন, কিভাবে ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন ইনস্টল করতে হয় দেখানো হয়েছে, এবং এখানে অনেক কিছু বর্ণনা করা হয়েছে, মানে অনেক কিছু বোঝানো হয়েছে যে কোনটার কী কাজ। আর যেগুলো দেখানো হয় নাই সেইগুলো হলো আমি এখন দেখাবো বা বলবো এখানে। প্রথমে স্ক্রিন অপশনস দেখছেন, এখানে এটা বাড়তি করে বলার কিছু নাই। আর অল 3 মানে এখানে টোটাল 3টা প্লাগইন আছে। ইনঅ্যাক্টিভ 3 মানে 3টাই ইনঅ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ নাই। অটো আপডেটস ডিসেবল করা আছে 3টাই, মানে এখানে অটো আপডেট একটা ইনেবল করা নাই সেটা। অনেকগুলো প্লাগইন থাকলে প্লাগইনের নাম এখানে লিখবেন, সার্চ করবেন। ইনস্টল বা অ্যাক্টিভেট মানে এই ইনস্টল পেজে যে প্লাগইন থাকবে ওইগুলো এখানে সার্চ হবে। ওকে, এরপরে আছে বাক অ্যাকশনস। বাক অ্যাকশনে আমরা কি পাচ্ছি? অ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেট, আপডেট, ডিলিট, ইনেবল অটো আপডেটস, ডিসেবল অটো আপডেটস। তো এটা বুঝতেই পারছেন যে আপনি মাল্টি আইটেম মানে আপনি যে প্লাগইনগুলো অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন সেগুলো আগে সিলেক্ট করে নেবেন এইভাবে। দেন বাক অ্যাকশনস থেকে যদি অ্যাক্টিভেট করতে চান মাল্টি আইটেম, অ্যাক্টিভেট সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন। আর মনে করেন যে অ্যাক্টিভেট আছে অলরেডি কিছু প্লাগইন, তো তার মধ্যে থেকে কিছু ডিঅ্যাক্টিভ করবেন। সেটা হতে পারে 5টা 10টা, তো সেইগুলো সিলেক্ট করে তারপরে ডিঅ্যাক্টিভ করবেন। সিলেক্ট না করে ডিঅ্যাক্টিভেট এখানে সিলেক্ট করে অ্যাপ্লাই করলে কিছুই হবে না। এই যে দেখেন এখানে সিলেক্ট করতে বলছে, মানে মিনিমাম একটা আইটেম অবশ্যই সিলেক্ট করতে হবে আগে। তো বাক অ্যাকশনের কাজ সবগুলো সেম। আর আপডেট যদি থাকে, আপডেট এখানে কোনো প্লাগইনে নাই। আপডেট থাকলে আপডেটও করতে পারবেন। আপডেট থাকলে এখানে একটা নোটিফিকেশন পাবেন, একটা কালার এখানে লেখাই থাকবে, আপডেট করতে বলবে এখানে লেখা থাকবে, ওটা দেখলেই বুঝতে পারবেন। আর আপনি যদি প্লাগইনকে অটো আপডেট ইনেবল করে রাখেন, মনে করেন এলিমেন্টর এই প্লাগইনটাকে আমি অটোমেটিক
আপডেট করতে চাচ্ছি, জাস্ট এভাবে ক্লিক করে রাখবেন। এটা এনেবল হয়ে থাকলো। এখন দেখেন ডিসেবল লেখা আসছে, মানে ডিসেবল করলে আর অটোমেটিক আপডেট হবে না। বাট এটা ডিসেবল লেখা আছে মানে এটা এনেবল করা আছে, এই জন্য ডিসেবল লেখা আসছে। তো এখন কি হবে, এলিমেন্টর অটোমেটিক আপডেট নিয়ে নেবে, আমাকে আর ম্যানুয়ালি আপডেটে বাটনে ক্লিক করে আপডেট করা লাগবে না। এরপরে ডিলিট অপশন আছে, ডিলিট করতে পারবেন শুধুমাত্র আপনি যে প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভ আছে। যেহেতু আমার সব প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভ আছে, সেহেতু আমি সবগুলোই ডিলিট করতে পারবো। আমি যদি সিঙ্গেল প্লাগইন ডিলিট করতে চাই তাহলে এখানে ক্লিক করলে ডিলিট হবে, আর এটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, হ্যাঁ। আর যদি মাল্টি আইটেম ডিলিট করতে চাই তাহলে এভাবে সিলেক্ট করে দেন এখান থেকে ডিলিট, তারপরে অ্যাপ্লাই করলে ডিলিট হয়ে যাবে। কিন্তু যদি অ্যাক্টিভ আছে এরকম প্লাগইন কিন্তু ডিলিট করা যাবে না। যেমন যদি আমি এটা অ্যাক্টিভেট করে রাখি, দেখেন এখান থেকে কিন্তু ডিলিট বাটনটা নাই, চলে গেছে। আর এটা সিলেক্ট করে যদি আমি এখন ডিলিট করতে চাই, দেখেন ওকে বাটনে ক্লিক করলাম, কিছুই হচ্ছে না। আমি যদি মনে করেন যে এটা সিলেক্ট করে ডিলিট করতে চাই তাহলে কিন্তু হবে। ওই সেম মেসেজটা আবার আইছে, অ্যালার্ট মেসেজটা। এবার ওকে বাটনে ক্লিক করলাম, এবার কিন্তু এই যে ডিলিট হচ্ছে, দেখেন এই যে। এরপরে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা পড়লে আপনি বুঝতে পারবেন যে এই প্লাগইনটা কিসের প্লাগইন এবং এটা দিয়ে কী কাজ করা যাবে। আর যদি ডিটেলস জানতে চান তাহলে ভিউ ডিটেলসে ক্লিক করবেন, তাহলে একটা মডেল ওপেন হবে। এই মডেলটা মূলত ওয়ার্ডপ্রেসের যে প্লাগইন লাইব্রেরি আছে সেই প্লাগইন লাইব্রেরির পেজ থেকে আসছে। তো এখানে একেবারে বিস্তারিত দেয়া আছে, চাইলে আপনি এখান থেকেও এটা ভিজিট করতে পারেন। এই যে এই লিঙ্কে ক্লিক করবেন, তাহলে এখানে যেইটা ওপেন হচ্ছে এইটাতেই এখানে আসবে, দেখেন এই যে। তো এখানে বিস্তারিত আছে, এখানে সব কিছু কীভাবে ইনস্টল করা, ফ্যাক আছে, চেঞ্জ লগ, স্ক্রিনশট আছে, রিভিউ আছে, সব কিছু এখানে দেওয়া আছে। এটা প্লাগইনের কোন ভার্সন, প্লাগইনের অথর, নাম সহ, লিঙ্ক সহ আর কি। আর এখানে পেজিনেশন নাই যেহেতু আইটেম অল্প। আর নিচের দিকে এখানেও বাক অ্যাকশন আছে। তো এইগুলো আর কি। ভালো থাকবেন, ধন্যবাদ।